আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এরই মধ্যে আমরা জেনে গেছি যে মালয়েশিয়ার কলিং ভিসা দীর্ঘ ২.৫ বছর পর পুনরায় চালু হয়েছে। তো এখন আমি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কোন মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে আপনারা আবেদন করবেন মালয়েশিয়া আসার জন্য একদম সরকারি প্রসেসিং। বাংলাদেশ সরকার সম্পূর্ণ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নতুন কাঠামো নিউ ফার্ম ওয়ার্কার মাধ্যমে বিদেশে কর্মী পাঠাবে। সিন্ডিকেট ও অনিয়ম রোধ করতে ২০২৬ সালে সরকার প্রধান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেল এবং সরকার নির্ধারিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে জি2জি বা সরকারি মধ্যস্থতায় প্রক্রিয়ায় কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনারা ক্লিয়ার যে গতবার বা আগের বার মালয়েশিয়া যতবারে কিন্তু বাংলাদেশের জন্য ওপেন হয়েছে ততবারে কিন্তু আমরা দুর্নীতির আহ আভাস দেখতে পাইছি এবং দুর্নীতি অনেকের সাথে হয়েছে। তো এগুলো যাতে না হয় এই কারণে কিন্তু সরকারি আওতাধীনে এখন কর্মী পাঠাবে। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে প্রাথমিক অগ্রাধিকার বয়েসেল প্রক্রিয়া, সরকারি মাধ্যম। প্রাথমিক ধাপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েড এন্ড সার্ভিস লিমিটেড বয়েসেল কে অধিকার দেওয়া হয়েছে ডিজিটাল রেজিস্ট্রেশন। তো যারা মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী সরকারি নির্ধারিত এজেন্সির মাধ্যমে তারা বয়েসেলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আপনার বোয়েসেল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে অনলাইনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, মানে এটা অনলাইনে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। অল্প এবং স্বল্প বিনা খরচ এই প্রক্রিয়া অভিবাসন খরচ সর্বনিম্ন বা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বিনা খরচে নিয়োগকর্তা কর্তৃপক্ষ বিমান ভাড়া ও আবাসন বহন কর্মী পাঠানো হয়। দেখেন এখানে বলা হয়েছে এই প্রক্রিয়া যদি আপনি মালয়েশিয়া আসেন তাহলে আপনার অল্প খরচ হবে, আশা করি আপনার অনেক টাকা খরচ হবে না, যেটা এখানে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নতুন রিক্রুটিং এজেন্সি নির্বাচন সিন্ডিকেট মুক্ত। সরকারি নিয়ন্ত্রণ অতীতে মতো নির্দিষ্ট কোনো সিন্ডিকেট থাকবে না। বাংলাদেশ সরকার নিজে যাচাই বাছাই স্বচ্ছ যোগ্য রিক্রুটিং এজেন্সি তালিকা প্রস্তুত করছে। দেখেন এখানে কিন্তু আরেকটা কথা আছে যে শুধু সরকারি নির্ধারিত এজেন্সি গুলো কিন্তু পাঠাবে। এখানে সরকার যাদেরকে আপনার লাইসেন্স বা আপনার অনুমোদিত দিবে তারাই কিন্তু মালয়েশিয়া কর্মী প্রেরণ করতে পারবে। তো আমি আগে বলছি যে বোয়েসেল এর মাধ্যমটা হচ্ছে আরেকটা, আর এটা হচ্ছে এজেন্সি, মানে যে সকল এজেন্সি গুলো বৈধ সার্টিফিকেট আছে তারাই কিন্তু মালয়েশিয়া কর্মী প্রেরণ করতে পারবে। আর যে সকল এজেন্সি আপনার এখানে বলা হয়েছে যে সকল এজেন্সির ব্যক্তিগত বা দুর্নীতির লেনদেন জড়িত ছিল তাদের লাইসেন্স বাতিল করে নতুন প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে। মানে আগে যারা দুর্নীতি করছিল তাদেরকে অলরেডি লাইসেন্স বাতিল করা দেওয়া আছে। তৃতীয়ত মালয়েশিয়ার সমবাজার জন্য বিশেষ এআই প্রক্রিয়া। এআই ভিত্তিক নিয়োগ মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বেসেড বা রিকোয়েডিস সিস্টেম চালু বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। এর ফলে মধ্যভোগী এবং বা দালালের দৌরাত্ম্য থাকবে না। মানে এটা একটা এ সিস্টেম তারা দুই দেশের মাধ্যমে তৈরি করছে যাতে করে এখানে কোনো ধরনের দালালের চক্রান্ত না হয়। আটকে পড়া কর্মীদের অধিকার। ২০২৪ সালে মালয়েশিয়া সমবাজার বন্ধ হওয়ার কারণে আটকে পড়া বাকি কর্মীদের বৈসেলের মাধ্যমে পর্যায়ক্রমে আগে পাঠানো হচ্ছে। মানে যারা আগে আপনার ওই ২০২৪ সালে আসতে পারে নাই তাদেরকে কিন্তু আগে পাঠানো হবে বা আগে অনেকেই কিন্তু আসতেছে অলরেডি। দক্ষ কর্মী ও তৈরি ভাষা প্রশিক্ষণ। ১ কোটি দক্ষ কর্মী আগামী ৫ বছর একটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যে সরকার একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। টিআইসি প্রশিক্ষণ যারা দেশে অবস্থিত ১০৪টি কারিগরি প্রশিক্ষণ, টিটিসি এবং মেরিন টেকনোলজি, ইন্টারনেট এন্ড প্রযুক্তি, কেয়ার গিভিং, ড্রাইভিং সহ ৫০টি টেন্ডার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভাষা দক্ষ সনদ বিদেশে যাওয়ার পূর্বে কর্মীদের সংশ্লিষ্ট দেশে ভাষা ও পেশাগত দক্ষতা সনদ অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। দেখেন আপনি যদি বিদেশে আসেন তাহলে মোটামুটি আপনার যে বিদেশের যে এখানে বলা হয়েছে যে দেখেন দক্ষতা অর্জন বাধ্যতামূলক করেছে। এটা আসলে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিদেশে আসবেন, আপনার কোনো কাজের স্কিল নাই বা কোনো দক্ষতা নাই তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এটা সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছে। একটি বৈধ ভিসা সম্পন্ন করার মূল ধাপস। যে কোনো কর্মী সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য সাধারণত লিখিত ধাপগুলো পার করতে হয়। মেডিকেল পরীক্ষা, অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং টিটিসি ট্রেনিং কারিগর প্রশিক্ষণ কেন্দ্র থেকে পিআর দক্ষতা ও ওরিয়েন্টেশন নেয়া। তারপর হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন, জনশক্তি কর্মস্থল প্রশিক্ষণ ও ব্যুরোতে বাংলা বাধ্যতামূলক নাম নিবন্ধন করা, ফিঙ্গারপ্রিন্ট
অফিসে আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক প্রদান করা, ই ভিসা, ফ্লাইট স্মার্ট কার্ড প্রাপ্তির পর ভিসা এবং ফ্লাইটে নিশ্চিত করা। তো মূলত এখানে আপনার সরকারি যেই নির্দেশনাগুলো আছে এখানে কিন্তু বলে দিছে, মানে আপনি বিএসএল এর মাধ্যমে যখন আবেদন করবেন, দেখেন এই 5টা বিষয় কিন্তু মানতে হবে। মেডিকেল করতে হবে, টিটি করতে হবে, এটা আমরা সবাই জানি। বিএমইটির জন্য আপনার জনশক্তি কর্মস্থান প্রশিক্ষণ ব্যুরো বাধ্যতামূলক আপনার নিবন্ধন করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ই ভিসা ও ফ্লাইট স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য ভিসা এবং ফ্লাইটের টিকিট নিশ্চিত করতে হবে। এগুলা কিন্তু আপনার করতে হবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন